নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সময়ের কথা। নূহ পয়গম্বর যখন তার জাতিকে যখন দাওয়াত দিলেন, এ ভাই নূহ পয়গম্বর তার যারা দ্বীন ইসলাম গ্রহণ করেছে, দাওয়াতকে যারা গ্রহণ করেছে, নূহ পয়গম্বর বন্যার আগ মুহূর্তে তাদের সবাইকে ওনার সাথী হিসাবে ওনার সাথেই নিয়ে নিলেন। ওনার ছেলেকে নূহ পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজবের কথা যখন বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে, বিশাল একটা প্লাবন হবে, বন্যা হবে, যেই বন্যা থেকে পৃথিবীর কোন মানুষ রেহাই পাবে না। একমাত্র যারা নূহ পয়গম্বরের সাথী হবে, যারা নূহ পয়গম্বরের সাথে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে একমাত্র রক্ষা করবেন। এছাড়া যারা থাকবে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিবেন। নূহ পয়গম্বরের ছেলে বলেছিল যে এই বিশাল বন্যা যদি হয়, হে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে বিশাল পাহাড় দেখা যায়, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করব। আপনার এই বন্যা, আপনার এই যেই দুর্যোগ আসবে, আমাকে এই পাহাড়ের চূড়ায় গিয়ে যদি আমি অবস্থান করি, আপনার বন্যাগুলা এই পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না, আর আমাকেও ধ্বংস করতে পারবে না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সন্তানকে সতর্ক করলেন, ও সন্তান, এই পাহাড় কোন পৃথিবীর যেই কোনো চূড়ায় গিয়ে, যেই কোনো জায়গায় গিয়ে যদি তুমি অবস্থান করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আযাব আর গজব আসবে, ওই আযাব আর গজব থেকে পৃথিবীর কোন শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে নৌকার মধ্যে অবস্থান করলেন। ওই দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্লাবন এমন ভাবে আসছে, এমন ভাবে শুরু হয়েছে, দাপে দাপে মানুষগুলাকে ধ্বংস করে দিতেছে। নূহ পয়গম্বরের সন্তান, সে কিন্তু পাহাড়ের চূড়ায় অবস্থান করছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেন, ও নূহ পয়গম্বর, আমি আল্লাহ তাআলা কাকে রক্ষা করব আর কাকে এই দুনিয়া থেকে উঠাইয়া দিব, সেই ক্ষমতা আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে রয়েছে। এবং কি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে জানায় দিলেন, ওগো আমার হাবিব, আপনি দোয়া করতে হবে না, আমি আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার প্রয়োজন তাকে হেদায়েত দান করব, আর যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইল্লাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিল্লাল্লাহ। হে নবী, আপনি যাদের হেদায়েতের জন্য দোয়া করতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়েত প্রাপ্ত হবে না, তাদেরকে হেদায়েত দেওয়া হবে না। আমি আল্লাহ তাআলা আপনাকে যতই মহব্বত করুক, যতই ভালোবাসা আপনার সাথে থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করব না। আমার
মুসলমান ভাইরা, আমার বাবারা, বলেছিলাম এই জন্য নূহ পয়গম্বর সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। হঠাৎ করে নূহ পয়গম্বরের প্লাবন এমন ভাবে হলো, হঠাৎ করে দেখা যায় নূহ পয়গম্বরের সন্তান যেই পাহাড়ের চূড়ার মধ্যে যেখানে অবস্থান করেছিল, হঠাৎ করে একটা ঢেউ আসছিল। হঠাৎ করে পানির একটা ঢেউ আসার সাথে সাথে নূহ পয়গম্বরের সন্তানকে মুহূর্তের ভিতরে পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা এই জমিন থেকে তাকে উঠাইয়া দিয়েছেন। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যদি আপনার হায়াত রাখে, যেই কোনো ভাবে হোক আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। পৃথিবীর সমস্ত মানুষ এক হয়ে যদি আপনাকে দুনিয়া থেকে উঠাইয়া দিতে চায়, আল্লাহ তাআলার খাজানার ভিতরে আপনার যদি হায়াত বাকি থাকে, পৃথিবীর সব মানুষ মিলেও আপনাকে কিছু করতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্যই তার বাস্তব প্রমাণ হল, আমরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় দেখতে পাই এদেশের ইসলাম আর মুসলমান, এদেশের কোরআন সুন্নাহর মার্কাজ মসজিদ মাদ্রাসাগুলা বিভিন্ন সময় ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়। যেই মাদ্রাসায় দিও না, মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসায় ছাত্র দেয় না। এখানে কোরআনের আলো আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন, কোরআনের লাইট আল্লাহ তাআলা জ্বালায়া দিয়েছেন। পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হইয়া যদি আল্লাহর কালামের এই লাইটটাকে কেউ বন্ধ করতে চায়, বন্ধ তো করবেই না, করতে পারবে না। যে বন্ধ করার জন্য আসবে আল্লাহ তাআলা তাকেই বন্ধ করে দিবেন। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর মধ্যে বহু মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার দ্বীনকে ধ্বংস করার জন্য, পয়গম্বরের নবুয়তের আলোটা বন্ধ করার জন্য, কোরআনকে বন্ধ করার জন্য বহু চেষ্টা করেছিল, মেহনত আর মুজাহাদা করেছিল। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারাও কিন্তু চেষ্টা করতে কম করে নাই। তারা চেষ্টা বহু করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। কোরআন এই জমিনের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আমার বন্ধু, যারা কোরআনের এই লাইটটাকে, এই নবুয়তের লাইটটা, আলোকে বন্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করে, ওগো আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি আপনার কাজ করতে থাকেন। আর এই কাজের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনাকে সফলতা এবং বিজয় আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে যেই হায়াতটুকু তোমাদেরকে দিলাম, এ বান্দা, তোমার এই হায়াতটা পাওয়ার পরে, এই হায়াতে জিন্দেগিতে তোমার এই হায়াত নামক নিয়ামত দিয়ে তুমি আমি আল্লাহ তাআলার গোলামি করছো কি করছো না?
আমাদের সবাইকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। আমি যদি দুনিয়ার লাইনের একজন ব্যবসায়ী হই, তাহলে এই ব্যবসার ভিতরে কয় লক্ষ টাকা পুঁজি খাটাইলাম, আর এই ব্যবসা থেকে কয় টাকা আমি ইনকাম করলাম, কয় টাকা আমার লাভ হলো। আমি ক্ষেত কৃষি করি, হাওরের মধ্যে ধান চাষ করি, এই ধান চাষ করতে গিয়ে আমার কত টাকা ব্যয় হলো, আবার কত টাকা মুনাফা হলো। যদি আমার এই ধান চাষের মধ্যে যদি মুনাফা না হয়, এত টাকা ব্যয় করার পরে যদি মুনাফা না আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ধান চাষ করব না। কথা ঠিক নেই? আপনার কর্মচারী যদি, আপনার দোকানে বেতনভুক্ত কর্মচারী যদি দোকান যদি পরিচালনা করে, আর ওই সময় যদি ভালো মতো যদি আপনার হিসাব কিতাবটা যদি লাভ এবং লস উভয়টা যদি আপনাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে আপনাকে যদি না দেয়, তাহলে ওই কর্মচারীকে আপনি ভালো মতো বেতন দিবেন না। কথা ঠিক নেই? হ্যাঁ, কথা বুঝেননি? মনে করে একটা ছেলে রাখছেন আপনার ঘরের কাজকর্ম করবে, আপনার মহিষ গরু আছে, মহিষ আছে, 10,000 টাকা বেতন দিয়ে রাখলেন যে তোমার এই 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 কাজগুলা তুমি ভালো মতো এই কাজগুলা সঠিক সময়ে এই কাজগুলা তুমি করতে হবে। যখন আপনার এই কর্মচারী আপনার ডিউটি, আপনার এই তার এই দায়িত্বটা যখন পরিপূর্ণভাবে আদায় করবে, তখনই আপনি তাকে পরিপূর্ণ মজুরি, তার বেতনটা পরিপূর্ণভাবে দিতে আপনি বাধ্য। কথা ঠিক নেই? হ্যাঁ, কাম কাজ করে না, কিছু করে না, রাখছেন এক কাজের জন্য, হাল চাষ করবে, মহিষ চড়াইবে হাওরে, আপনার ডিউটি আদায় করবে, রাত্রে বিলের মধ্যে নাইট ডিউটি করবে, এই জন্য তাকে বেতন দিচ্ছেন 10,000 টাকা। হঠাৎ করে একদিন গেছেন চেকিং করতে, যে দেখি আমার যে কর্মচারী রাখলাম এটারে তো আমাদের এই এলাকার ভাষায় কয় ফরিউল। কি কয়? ফরিউল, ফরিউল, ফরিউল। আপনাদের রাংজিওল কি কয়? যারা বিলে রাত্রে ডিউটি দেয় তারা কি কয়? ফরিউল। হঠাৎ করে একদিন রাত্রে গেছেন চেকিং করতে, যে দেখি 10,000 টাকা বেতন মাস পুরার সাথে সাথে দেই, আসলে কি রাত্রে পরিপূর্ণভাবে ডিউটি আদায় করে না বাসাতে নাক ডাকাইয়া ঘুমায়? হঠাৎ করে গেছেন, রাত্রে 2, 2:30, 3টার দিকে গেছেন, যাওয়ার পরে দেখেন মাশাল্লাহ হে তো নাক ডাকাইয়া বাঁশি বাজাইয়া ঘুমাইতে আছে। এই আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঠিক তেমনি ভাবে দুনিয়ার জগতে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে যেই হায়াত নামক নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম, ওই হায়াত নামক নিয়ামতটা তোমাদের কাছে আমানত হিসাবে তোমাদের কাছে পাঠাইলাম। এই আমানতের তোমরা খেয়ানত করতে পারো না। এই আমানতটা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করলাম, এই আমানতটা কি তোমরা হেফাজত করো। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা এই হায়াত নামক যে জিন্দেগি আমাকে আপনাকে দান করলেন, এই হায়াতটাকে বড় গনিমত মনে করে আল্লাহ তাআলার গোলামি বান্দা করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গোলামি ছাড়া এ ভাই, এ আমার বাবা, এ আমার পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার গোলামি ছাড়া পৃথিবীতে কেউ সম্মানী হতে পারে না। আল্লাহ তাআলার গোলামির জন্য এই পৃথিবীর ভিতরে
আল্লাহ তাআলার বড় আশিকাত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, ওই বান্দাগুলা সব সময় আল্লাহ তাআলার গোলামির মধ্যে আল্লাহর বান্দারা সময়টা অতিবাহিত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের দিকে তাকায় দেখে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগুলা ওই সময়ে তারা যখন নামাজের সময় হয়, যখন রুকু আদায়ের সময় হয়, সিজদা আদায়ের সময় যখন হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাগুলা ওই সময় রুকুতে যায়, সিজদা আদায় করে, তাসবিহাতগুলা আল্লাহর বান্দা আদায় করে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ আদায় করি, এই নামাজের ভিতরে আমরা আল্লাহ তাআলার গোলামি করি। নামাজের ভিতরে দাঁড়িয়ে বান্দা আল্লাহু আকবার বলে সম্বোধন করে, হাতটা গোলাম, হাতটা বাঁধে, এরপরে গোলাম সূরা আদায় করে, তিলাওয়াত করে, এরপরে বান্দা রুকু আদায় করে, রুকুর তাসবিহাতগুলা বান্দা আদায় করে, বাবা রুকু আদায় করে, বান্দা সেজদা আদায় করে, সেজদাতে গিয়ে দোয়া পড়ে। এই যে প্রত্যেকটা রুকু এবং সেজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, একমাত্র আল্লাহ তাআলার বান্দা প্রশংসা আর তারিফ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলার গোলামির ভিতরে কত মজা, কতই না মজা আর কতই না স্বাদ। যেই বান্দাগুলা আল্লাহ তাআলার গোলামির ভিতরে যারা স্বাদ পাইছে, মজা পাইছে, ওই মানুষগুলাকে পৃথিবীর আর কোনো কাজকর্ম তাদের দিলের ভিতরে মজা আর স্বাদ অনুধাবন হবে না। যেই মানুষগুলো আল্লাহ তাআলার জিকির করে মজা আর লজ্জত যারা হাসিল করছে, বাবা ওই মানুষগুলার দিকে তাকায় দেখেন, ওই মানুষগুলা সব সময় তার জবান দিয়ে আল্লাহ 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 আল্লাহর নাম তারা উচ্চারণ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা, ওই বান্দাগুলোর অবস্থা গভীর রাত যখন হয়ে যায়, কোন কোনে ঠান্ডা শীত যখন হয়ে যায়, ঘরের মা বাবা বিবি বাচ্চা আত্মীয় স্বজন যারা সবাই ঘুমাইয়া যায়, কিন্তু আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসার বান্দাটা ঘুমায় না। আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসার মানুষটা ঘুমায় না। বান্দা অপেক্ষা থাকে নুজুলের রহমতের সময় হবে, গভীর রাত হবে, বিবি বাচ্চা ঘুমাইয়া যাবে, একা একা সুন্দর করে আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে আল্লাহর বান্দা ওযু করে নেয়, আর গভীর রাত্রিতে জায়নামাজটা ঘরের মধ্যে বিছায়া দেয়, আর জায়নামাজের মধ্যে বৈশা বৈশা ঘরের লাইট আলো বন্ধ কইরা আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন বান্দা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা ওই সময় আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার ভালোবাসায় বান্দা, বাবা আল্লাহ আল্লাহ যখন বান্দা ডাকতে থাকে, আল্লাহ বলেন বান্দা তোমার কি হয়েছে গোলাম? বান্দা চোখ দিয়ে পানি ফেলে দিয়া কান্দে। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলে বান্দা তোমার টেনশন করতে হবে না, কাঁদতে হবে না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করতে আছি। তুমি কি মুসিবতের মধ্যে পড়ছো, কি সমস্যার মধ্যে পড়ছো, তোমার কি প্রয়োজন, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাইবা মাত্র আমি আরশে আজিমের মালিক
আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য এই মুহূর্তে প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বাংলাদেশের ভিতরে বহু মানুষ, বাংলাদেশের ভিতরে বহু বক্তাদের দেখলাম। আমার এই 12-13-14 বছরের ওয়াজের ময়দানে বহু বক্তাদের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের ভিতরে যদি আলেম ওলামাদের সবচাইতে যদি আস্থাভাজন প্রিয় একজন রাহবার হয়ে থাকেন, তিনি হলেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। এই জন্যে আমার ভাই উনি শুধু বক্তা না, শত শত হাজার হাজার আলেম ওলামারা উনার কাছে বায়াত গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পীর কামিল বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বায়াত গ্রহণ করার জন্য। এই জন্যে বাবা এই ধরনের বুজুর্গানে কেরাম, এই ধরনের আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আমরা সাক্ষাৎ করব। এই সমস্ত মানুষগুলার হায়াত দরাজির জন্য দোয়া করব। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলার যেন হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা সুস্থতার সাথে যেন এই নিয়ামতটুকু আল্লাহ তাআলা আরো দীর্ঘদিন আমাদের সামনে বাঁচায়া রাখেন। সকলে বলি আমিন। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছে, কেউ দেখে না। দেখেন একজন, তিনি হলেন কে? আরো জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? পৃথিবীর যেই কোনো জায়গায়, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, হাওরেও যদি গিয়া আপনি কোনো গুনার কাজ করেন, তাহলে দেখতে পান কে? সেই হাওরের মধ্যে গিয়া যদি আপনি সুন্দর করে যদি অজু কইরা, বিলের মধ্যে পানি দিয়ে যদি অজু কইরা, আপনি গাছের মধ্যে যদি দাঁড়িয়ে যদি নামাজ পড়েন, এই নামাজ পড়াটা দেখেন কে? আরো জোরে বলতে হবে কে? এ মুসলমান, যে কোনো অবস্থায় যদি আপনি যদি আপনার মালিকের গোলামি করেন, মালিকের ইবাদত বন্দেগী করেন বাবা আমার, ওই অবস্থায় আল্লাহ তাআলা বান্দার সব কিছু বান্দার দেখতে পায়। আমরা আমাদের এই দুনিয়ার চোখ দিয়া আল্লাহ তাআলার সাথে দেখা করতে পারি না, দেখতে পাই না। কথা ঠিক না? আরো জোরে বলে। আমাদের এই চক্ষুটা তো গুনাহ করতে করতে এই চক্ষুটা নষ্ট হয়ে গেছে। আমাদের চক্ষুটা বেপরদা নারীদের দিকে তাকাইয়া, গুনার দিকে তাকাইতে তাকাইতে আমাদের চক্ষুর মধ্যে একটা পর্দা পড়ে গেছে। এই পর্দার কারণে আমাদের এই চক্ষু দিয়া অনেক কিছু আমরা দেখতে পাই না বাবা। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় যে বান্দারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়ে গেছে বাবা, দুই চক্ষু বন্ধ করলে আল্লাহর প্রিয় বান্দাগুলা কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে আল্লাহর বান্দাগুলা দেখতে পায়। সুবহানাল্লাহ। এজন্যে এই যে একটা পাওয়ার, এই যে চোখের আধ্যাত্মিক একটা পাওয়ার, এই পাওয়ারটা যেই কোনোভাবেই পাওয়ারটা অর্জন হয় না। বহু মেহনত আর মুজাহাদা, বহু পরিশ্রম, বহু আমল, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, আওয়াবিন আর ইশরাক, আল্লাহ তাআলার সাথে বান্দার এভাবে নেক আমল করতে করতে এক পর্যায়ে দেখা যায় বান্দার সাথে তার সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্ক পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না। দেখেন একজন, তিনি হলেন আল্লাহ। এজন্যই কোন এক আল্লাহওয়ালা, আল্লাহর কোন একজন প্রিয় বান্দা প্রত্যেক দিন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে।
নামাজ পড়ে এমনভাবে আল্লাহ তাআলার গোলামি আদায় করে, হঠাৎ করে ওই যে নামাজ আদায় করে গভীর রাত্রিতে তার ওই সালটার উপর থেকে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে আল্লাহর ওই বান্দার গোরের মধ্যে সকিনা এবং রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। গোরের মালিক হঠাৎ করে একদিন চিন্তা করলো, আমার গোলাম তো সারাদিন আমার কাজকর্ম করে, রাত্রে কি জানি একটা শব্দ হয়, একটু আওয়াজ হয়, আমার গোলামটা রাত্রে কি করে? যেহেতু গোলাম আমার কাছে শর্ত নিয়েছে দিনের বেলা কাজ করবে আর রাত্রিকালীন তাকে অবসর দিতে হবে, নিশ্চয়ই রাত্রিকালীন কোনো একটা হয়তো কোনো কাজকর্ম করে আমার ভাই। আমার বাবারা, এই যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথা সংক্ষিপ্ত এখানেই শেষ করব। আমার ভাই মালিক রাত্রে গভীরে ঘরের দরজা থেকে হঠাৎ কইরা বিছনা থেকে উঠছে। ওঠার পরে দেখা যায় ওই কর্মচারীর গড়ের মধ্যে যেন নামাজের মধ্যে কর্মচারী দাঁড়াইয়া গেছে, নামাজ পড়তেছে আর কি জানি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। এ ভাই, যখন মালিক তার গোলামের এই অবস্থা যখন দেখতে পারলো যে আকাশ থেকে একটা আলো তার ওই গোলামের গড়ের ভিতরে পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার রহমতের সকিনা গোলামের গড়ের ভিতরে পড়ছে। মালিক জাইনা ফেলছে যে আখারে আমি কাকে দিয়া এত কাজ করাই, কাকে আমি কষ্ট দেই? ওই লোকটা তো সাধারণ লোক নয়, ওই লোকটা সাধারণ কোনো মানুষ নয়, ওই লোকটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আমার কাছে আমার কর্মচারী হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সাথে তো আমার সম্পর্ক গভীর করতে পারলাম না, কিন্তু ওই বান্দাটা তো আল্লাহ তাআলার সাথে তো গভীর সম্পর্ক হয়ে গেছে। মালিক সকাল বেলায় কর্মচারীকে ডাক দিল, বাবা তুমি আস, তুমি যে এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ আমি জানতাম না, তোমার জীবন যে এত সুন্দর, তোমার সম্পর্ক যে আরশে আজিমের মালিকের সাথে এটা বুঝি নাই, এই জন্যে বাবা আমাকে মাফ করে দিয়ে তোমাকে দিয়ে অনেক কাজকর্ম করাইছি। মালিক তাকে সম্বোধন করে বলে, বাবা এখন থেকে তোমাকে মুক্ত করে দিলাম, কারণ এমন একজন আল্লাহ প্রেমিক মানুষকে দিয়া এমন কঠিন কাজ করানো যায় না। যদি এমন আল্লাহ প্রিয় বান্দাকে দিয়ে কাজ করাই তাহলে হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার বন্ধুকে তুমি কেন কষ্ট দিলা, আমার বন্ধুর সাথে দুর্ব্যবহার করছো, এজন্যই তুমি জাহান্নামী। এজন্যই মালিক বলল এখন থেকে তোমাকে মুক্তি কইরা দিলাম। ওই কর্মচারী চিন্তা করল যে হারে এতটা লম্বা সময় থেকে, এতটা দিন থেকে আমি আমার মালিকের সাথে কথা কই, মালিকের সাথে আমি কথোপকথন করি, মালিকের সাথে সম্পর্ক জুড়াইলাম, এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এখনো পর্যন্ত আমার মালিকের সাথে আমার সম্পর্ক যে এত গভীর এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে নাই, দেখতেও পারে নাই। যেহেতু আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটা দুনিয়ার মানুষ যেহেতু জেনে ফেলছে, আল্লাহর ওই প্রিয় বান্দা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে আর দোয়া করে, আয় পরবর্তীকার আলম, ও আমার মালিক, এতদিন থেকে আপনার সাথে আমার গোপন কথা হয়, এতদিন থেকে আপনার সাথে আমার গোপন বৈঠক হয়, কথোপকথন হয় রে মালিক, পৃথিবীর কোনো মানুষ যেহেতু জানল না, এখন যেহেতু পৃথিবীর মানুষ যেহেতু অবগত হয়ে গেছে,
আর এই জমিনে থাকতে চাই না। যেই জমিনে আপনার সাথে আমার সম্পর্ক মানুষ জেনে ফেলেছে, ওই জমিনে আর বেঁচে থাকতে চাই না। মুহূর্তের ভিতরে আমাকে এই জমিন থেকে উঠাইয়া আপনার সাথে আমাকে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই তো আমার ভাই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। বান্দা যেমন মালিকও তেমন, মালিক যেমন কর্মচারীও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার গোলামের এই দোয়াটা কবুল মঞ্জুর কইরা মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে তার সাথে মোলাকাত করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দোয়া আমার ভাইরা বান্দাগুলো কি পর্যন্ত আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হইলে সাথে সাথে মুহূর্তের ভিতরে দোয়াটা কবুল হতে পারে, মঞ্জুর হতে পারে। যদি আরশে আজিমের মালিকের সাথে যার সম্পর্ক জুড়ে গেছে, ওই বান্দা যা চাইবে মহান আল্লাহ মুহূর্তের ভিতরে তাকে তাই দিয়া দিবে। সুবহানাল্লাহ।